মণ্ডল, পাথর সম্রাট টুলু মণ্ডল, এই একা টুলুরই 220 কোটি। টুলুর বাড়ি থেকে বাজেয়াপ্ত 50 কোটি, বাড়ি থেকে সোনা নগদ মিলিয়ে প্রায় 50 কোটি। নগদ সোনা ব্যাংকের টাকা মিলিয়ে টুলুর 220 কোটির সম্পত্তি। পুলিশের হাতে টুলু মণ্ডলের 220 কোটি। সব মিলিয়ে টুলুর কত টাকা? इन्वेस्टिगेशन के दौरान बैंक और दूसरी संस्थाओं में छानबीन करके पता चला काफी मात्रा में नकदी बैंक अकाउंट्स और फिक्स डिपॉजिट में है, जिनका कुल मिलाकर मूल्य लगभग 220 करोड़ है, जिसमें पहले दिन की 50 करोड़ की कैश और सोने की जब्ती शामिल है। लगभग 400 बीघा लैंड के ऊपर कई सारी प्रॉपर्टीज, मकान और बिल्डिंग्स शामिल हैं, वो भी इन्वेस्टिगेशन का हिस्सा बनी है। मोहम्मद नजीबुद्दीन एक सिंडिकेटेड मैनर में एक ऑर्गेनाइज क्राइम चलाते थे। এগ্রায় টুলুর আরও কীর্তি ফাঁস। পিচের বদলে মাটি দিয়ে রাস্তা তৈরির অভিযোগ। প্রধানমন্ত্রী সড়ক যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ। এগ্রায় মিরগদা পর্যন্ত রাস্তা তৈরিতে বেনিয়ম। টুলুর পাথর সংস্থার বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ। দেদার মাটি মিশিয়ে রাস্তা তৈরির অভিযোগ। দুর্নীতি মানে এইভাবে দুর্নীতি আমরা কোনো জায়গায় দেখতে পাইনি। তাহলে তিনি কি রাজনীতির প্রভাব কাটাচ্ছেন এবং উনি কোনোভাবে এখানে আসেন না। উনার মানে নামেই ফলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনি কখন আসেন? কোনোদিন। এবং আমরা ব্লকেও যে বসছিলাম, আমরা 14 জন একটা কমিটি করেছিলাম, সেই কমিটি কোথায় কিভাবে ভেঙে গেল আমরা জানি না। আপনাদেরকে পুরো অন্ধকার, অন্ধকার, একদম অন্ধকারে। প্রথম কাজ শুরু হওয়ার আগে আমাদেরকে ডেকেছিলেন প্রধান, তারপরে জেলা পরিষদ, অমুক তসু, আমরা 14 জন একটা ছিলাম। বিডিও সাহেব আমাদেরকে নিয়ে একটা করেছিলেন, কিন্তু পরে দেখা গেল আমাদের এই কজনকে আউট করিয়ে কাজটা হচ্ছে। যখন টেন্ডার হতো ব্লক থেকে, ব্লক প্রশাসন করতো, ও ব্লকে আমি অনেকবার বিডিও সাহেবের কাছে কমপ্লেন করেছি যখন রাস্তা হচ্ছে, কারণ আমাদের তো জনগণের কাছে কিছু দায়বদ্ধতা থাকে। ব্লক প্রশাসন আমাদেরকে সেইভাবে জানতে দেয়নি, কারণ আমরা যেহেতু বিজেপি প্রধান আমি ছিলাম, তো অনেক কষ্ট করেও ওনাদেরকে করেছি, জনগণকে বুঝিয়েছি। কাজ হওয়ার সময়ও অনেক কাজ দেখেছি যে চোখের সামনে হয়ে যাচ্ছে কাজ, কিন্তু কিছু করতে পারছি না। আমাদের কিছু করার নেই। যে রাস্তা যে টাইপ করার কথা, যে শিডিউল অনুযায়ী আপনাদের কখনো শিডিউল দেখিয়েছেন? না, কখনো শিডিউল আমরা দেখাতে উনি দেননি, আর উনিও আমাদের সঙ্গে কোনো সময় যোগাযোগ করেন। এবার আরও শক্তিশালী দুর্নীতি দমন শাখা। সরকারি আধিকারিকদের দুর্নীতি বন্ধে কড়াকড়ি। দুর্নীতি দমন শাখায় রাজ্যের 3 আইপিএস অফিসার। দুর্নীতি দমন শাখায় আইপিএস মুরলীধর শর্মা, আইপিএস আকাশ মাঘারিয়া এবং আইপিএস কামনাশিস সেন। আরও 16 জন অফিসারকে দুর্নীতি দমন শাখায় নিয়োগ করা হচ্ছে। তৃণমূল জামানায় একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্নীতিতে নাম জড়ায় একাধিক সরকারি অফিসারের। যাদেরকে মূলত দুর্নীতি দমন শাখায় দায়িত্ব দেওয়া হয়েছে, যে 3 জন আইপিএস অফিসারকে, তাদের কিন্তু বিভিন্ন জেলার এসপি সিপি হিসাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ফলত তাদের এই 3 দক্ষ আইপিএস অফিসারকে দায়িত্ব দেওয়া দুর্নীতি দমন শাখায় নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তার কারণ রাজ্য সরকার এবার এই দুর্নীতি দমন শাখা বা অ্যান্টি করাপশন ব্রাঞ্চকেই ঢেলে সাজাতে চাইছে। সেই কারণে আইজি পদমর্যাদার একজন অফিসার থাকা সত্ত্বেও আরও 3 জন আইপিএসকে নিয়োগ করা হলো এই দুর্নীতি দমন শাখায়, যেখানে আইপিএস মুরলীধর শর্মা, আইপিএস আকাশ মাঘারিয়া এবং আইপিএস কামনাশিস সেন, এই 3 জনকে যে নিয়োগ করা হয়েছে, এই 3 জনেরই কিন্তু বিভিন্ন জেলার এসপি সিপি হিসাবে অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি আরও 16 জন অফিসারকে নিয়োগ করা হয়েছে এই দুর্নীতি দমন শাখায় এসআই পদমর্যাদার। অর্থাৎ এক্ষেত্রে স্পষ্ট যে দুর্নীতি দমন শাখাকে নতুন করে সাজানো হচ্ছে। কেন এই তৎপরতা অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে ঘিরে? যেটা প্রশাসনিক মহল সূত্রে জানা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস সরকারের আমলের সময় বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগের ফাইল কিন্তু খুলছে, আর এবার তা নিয়েও রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে তদন্ত শুরু করেছে। সেই তদন্তের নাম জড়াচ্ছে সরকারি আধিকারিকদেরও। অ্যান্টি করাপশন ব্রাঞ্চ মূলত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগে তদন্ত করে, আর তা নিয়ে সুপারিশ জমা দেয় রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের কাছে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে এই দুর্নীতির তদন্তগুলিকে জোরদার করার জন্যই অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে নতুন করে সাজানোর উদ্যোগ।
দুর্নীতি দমন শাখাকে ঢেলে সাজাচ্ছে শুভেন্দু অধিকারীর সরকার। অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে আরও শক্তিশালী করতে 3 আইপিএসকে নিয়োগ করা হয়েছে। এখন আপনার মনে যদি প্রশ্ন জাগে যে কেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে এতটা গুরুত্ব দিচ্ছে বাংলার বিজেপি সরকার, তাহলে আপনাকে মনে করিয়ে দিই কয়েকদিন আগেই বীরভূমের মোহাম্মদ বাজারের কথা। বালি মাফিয়া নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়িতে কাঁড়ি কাঁড়ি টাকা পাওয়া গেল, তাল তাল সোনা উদ্ধার হলো, সব মিলিয়ে প্রায় 50 কোটি টাকা। এই টাকা দুর্নীতির, এই সোনা দুর্নীতির। গত 15 বছরে এমন টাকার পাহাড় আমরা বহুবার দেখেছি, কখনো নেতা মন্ত্রীদের ঘনিষ্ঠদের বাড়িতে, কখনো আবার ব্যবসায়ীদের ঠিকানায়। টুলু মণ্ডল কি আর শুধু বীরভূমে আছেন? টুলুরা আছেন পাড়ায় পাড়ায়। এই যে তোলাবাজি বন্ধ হয়েছে রাজস্ব কোথায় বেড়েছে? হ্যাঁ নিশ্চয়ই, মানুষের কাছে আর একটু পকেটে আর একটু বেশি টাকা রইলো। দুরকম ট্যাক্স দিতে হতো, একটা সরকারকে ট্যাক্স দেওয়া হতো, আরেকটা দেওয়া হতো আনঅফিসিয়াল রিসিট ছাড়া ট্যাক্স। সেই রিসিট ছাড়া ট্যাক্সটা অনেকটা কমে গেছে। আমি বলছি না যে পুরোটা চলে গেছে, কিন্তু অনেকটাই কমে গেছে। রাজ্যর রং বদলেছে। এই টুলুদের অনেকেই জার্সি বদলে এখন শাসক দলে ঢুকে পড়ার চেষ্টা করছে, অনেকে ঢুকেও পড়েছেন। আমাদের দলের নাম নিয়ে কিছু মানুষ বিভিন্ন জায়গায় তোলাবাজির চেষ্টা চালাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কঠোর হাতে প্রশাসনিক স্তরে সেটা ব্যবস্থা নিচ্ছে। আমরাও দলের পক্ষ থেকে সাংগঠনিকভাবে যেটা করার করছি। বিচ্যুতি দু এক জায়গায় আছে, কিন্তু কোনো বিচ্যুতিকে দীর্ঘদিন মানা যাবে না। সরকারের নীতি এ ব্যাপারে 0 টলারেন্স। আরো 15 দিনের সময় দেখছি আমরা, তারপরে যেটা হবে বুঝতে পারবো। দুর্নীতি আছে, অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু দুর্নীতি চলতে দেওয়া যাবে না, এই বার্তাই বারে বারে দিচ্ছে শুভেন্দু অধিকারীর সরকার। দুর্নীতি দমনই 1 নম্বর কাজ, তাই শক্তিশালী করা হচ্ছে দুর্নীতি দমন শাখাকে। অনেকে বলছেন বঙ্গে দুর্নীতির পাঁকে পদ্ম ফুটেছে, এবার পদ্মের লক্ষ্য দুর্নীতির পাঁক সাফ করে জলাশয়কে স্বচ্ছ করে তোলা। রক্ত চুষে কোটি কোটি। ব্লাড ব্যাংকে রক্তের অনিয়ম তদন্তে অভিযান হয়েছে। রক্তদাতাদের থেকে অতিরিক্ত রক্ত নেওয়ারও অভিযোগ। হাজরার পিপলস ব্লাড ব্যাংকে অভিযান। ব্লাড ব্যাংকে যান স্বাস্থ্য ভবনের আধিকারিকরা। নজরে রক্ত সংগ্রহ এবং রক্ত দেওয়ার তথ্য। আপনার 500-র উপরেও কালেকশন দেখলো 350 ব্যাগে। ম্যাক্সিমাম কত নিতে পারবেন বলুন? আপনি এমআরসি, আপনাকে ধরবো। আপনি 350 ব্যাগে কত ম্যাক্সিমাম একজন ডোনারের থেকে ব্লাড নিতে পারে? 350 বেশি তো নিতে পারবো না। 350 বেশি নেওয়া যায়, 10% ম্যাক্সিমাম প্লাস মাইনাস। 500-র উপরে আসছে ওজন, এটা কি হবে? প্রথম কথা হচ্ছে ওয়েইং ব্যালেন্স নিয়ে যান না ক্যাম্প 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে যার কাছে নিচ্ছেন বেশি ব্লাড নিচ্ছেন, কারো কম দেখলাম না। 3 নম্বর হচ্ছে 1:14 রেশিও সিপিডি আপনার মেনটেন হচ্ছে না। আপনার কি করে কোয়ালিটি মেনটেন হবে? ওয়েইং ব্যালেন্স তো সব ব্লাড ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। তো লাভটা কি নিয়ে যাবেন? ব্যালেন্স নিয়ে গিয়ে যদি আপনার এই হয় 350 বেশি যদি হয় 500 পর্যন্ত হয়, তাহলে আমি ব্যালেন্স নিয়ে যেতে লাভ নেই। তাহলে আইদার আপনারা ডেলিভারিলি এটা করছেন, এটা ঠিক না। আমি যদি দেখতাম কোনটা কম আছে, একটাও কম নেই, সবই 450, 500, 583 এরকম আছে। কোল্ড রুমটাতে স্যাম্পলের সঙ্গে একসঙ্গে ব্লাডগুলো রাখা আছে। লেআউট প্ল্যানটা দিল না সুভাষিস দা লেআউট প্ল্যান।